আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি মিষ্টি তৈরি করব। আর আপনাদের মাঝে হচ্ছে কিছু কথা শেয়ার করব। সেগুলো আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন আমার এই কথাগুলো শোনার পরে। কারণ আমি এই দুর্ঘটনার শিকার হয়েছি। আমি চাই না সবার মধ্যে এই ঘটনাটা ঘটুক, সবার মাঝে। কারণ এই ঘটনাটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে আমার সঙ্গে। আমি কখনো ভাবতেও পারিনি যে এইভাবে ঘটবে ওইদিন। প্রস্তুত ছিলাম না এই ঘটনার জন্য। ঘটনাটা হলো আমি হচ্ছে মুমতাহিনার টিকার ডেট ছিল লাস্ট, এই টিকাটা ১৫ মাসের যে টিকা, ওইটা দেওয়ার জন্য হচ্ছে আমি শিশু হসপিটালে যাই। আর যাওয়ার পরে ওইখানে হচ্ছে লাইন দিয়ে হচ্ছে টিকিট কাটতে হয়। আমি লাইনে দাঁড়াই, টিকিট নিই। টিকিট নেওয়ার পরে যেখানে টিকা দেওয়া, ওইখানে হচ্ছে অনেক ভিড় ছিল ওইদিন। তারপরে হচ্ছে যে টিকিটটা জমা দেওয়ার জন্য এখানে দাঁড়াইছি, মানে ২ সেকেন্ড আমি ওইখানে যেয়ে শুধু পাটা ফেলছি। আর এই মুহূর্তে হচ্ছে আমার ব্যাগের থেকে টাকাটা নিয়ে নিছে। ব্যাগের চেইন খুলে এখন টাকাটা নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি যখনই নিছে তখন হচ্ছে আমি দেখে ফেলছি। দেখে ফেলার পর ওনার হাতটা আমি ধরছি। ধরার পরে এখন দেখি হাতে টাকা নেই, ব্যাগের মধ্যে ঢুকাই ফেলছে টাকাটা। পরে আমি জোরে, জোরে বলছিলাম যে, "এই মুহূর্তে আমি আসলাম, আরে আমার ব্যাগের থেকে টাকা নিয়ে নিল।" পরে একটা লোক আসছে, পুরুষ লোক, সে বলতেছে, "কি সমস্যা?" ওইখানেই চাকরি করে সে। বলতেছে, "কি সমস্যা?" আমি বললাম যে, "আমি এই মুহূর্তে আসছি, আমার টাকাটা নিয়ে নিছে এভাবে, উনি নিছে আমার টাকাটা। ওনার ব্যাগ।" কয়, "আপনি কি ওনাকে সন্দেহ করেন?" আমি কই, "হ্যাঁ, ওনার হাত ধরছি আমি।" কিন্তু ওনার হাতে ছিল না, উনি ব্যাগে ঢুকাইছে টাকা। পরে নেওয়ার বলার পরে উনি বলল যে, "আপনি এখানে কি করার জন্য আসছেন?" ওই মহিলাটাকে বলল। জিজ্ঞাসা করার পরে শেষে মহিলা বলল যে, "আমি এখানে আসছি হলো ডাক্তার দেখানোর জন্য।" এখন ডাক্তার দেখানোর জন্য ওইখানে তো টিকা দিচ্ছে, ওইখানে তো ডাক্তার দেখাচ্ছে না। তাই কাগজপাতি দেখান, কাগজপাতি দেখায় সে একটা প্রেসক্রিপশন বের করছে, সেটা হলো অনেক আগেকার প্রেসক্রিপশন, ওইখানে মানে ওই ডেটে না। পরে বলতেছে, "এটা তো আগের।" পরে বলতেছে, "আমি রক্ত দিতে আসছি এই বাচ্চা কোলে আছে আবার। ওই মহিলারও বাচ্চা কোলে আছে। রক্ত দিতে আসছি।" পরে রক্তর ওই রসিদটা দেওয়া হয়েছে, ওইটাও তার আগের ওইদিনে। তারপরে তো সন্দেহজনক, সে তো নিশ্চয়ই নিছে। পরে বলছে যে, "আপনার ব্যাগে সার্চ করা হবে।" পরে বলতেছে, "আমার ব্যাগে কিছু নাই, আমি দেখাইতেছি।" পরে ও মহিলা দেখাইছে, বলতেছে যে, "আমার এই ব্যাগে হচ্ছে টাকা আছে, এই টাকা দিয়ে হলো আমি বাচ্চার চিকিৎসা করাবো।" পরে বলছে যে, "আপনি নিলেন?" মানে আমার চোখের সামনে ঘটনাটা ঘটে গেল। পরে আমি বলতেছি, আপনার ব্যাগ সার্চ করব আমি।" এদিকে হচ্ছে মানে একা মুমতাহিনের বাবাও সেদিন যায় নাই। আমি ২ টা বাচ্চা নিয়ে মানে তার সাথে যে করবো ওইটাও, মানে যে মুমতাহিন আমার কোলে, ব্যাগ আমার হাতে, মুস্তাকিমের পাশে। আর তারপরে হচ্ছে আমি ব্যাগটা সার্চ করি। সার্চ করার পরে যা দেখলাম অবাক হয়ে যাওয়ার মতন, সবাই অবাক হয়ে গেছে। পরে দেখি যে তার ব্যাগের মধ্যে হচ্ছে টাকা, অনেকগুলা টাকা। আমার যে টাকা নিছে, আমার খুব বেশি টাকাটা নেয় নাই। আমি ভাড়া দেওয়ার জন্য উপর পকেটে টাকা রাখছি। আর ভিতরেও তো মেইন যে চেন, বড় চেনটা, ওইটা খুললে তো অনেকটা কিছুই পাইতো। তারপরে খোলার পরে সে হচ্ছে দেখি যে আমার টাকাগুলো আছে। আমি বলি, "এই যে আমার টাকা।" আর অন্য ১,০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট, অনেক টাকা সে ওইভাবে নিয়ে রাখছে। পরে তো স্বীকার করছে, বলতেছে ওনার কাছে ওই লোকটা বলছে, "আপনাকে পুলিশে দেবো।" পরে বলতেছে, "না ভাই, আমাকে পুলিশে দেন না। আমার অফিস, আমার আছে, আমি চলেন, আমার সাথে চলেন, ওই জায়গায় আপনাদের নিয়ে যাই, আমি এই টাকা নিয়ে নিই।" মানে সেও তখনও অস্বীকার করতেছে। পরে করার পরে শেষে ধরা হলো তাকে। সে স্বীকার করছে। স্বীকার করার পর আমার টাকাগুলো আমি নিয়ে নিলাম। তারপরে তাকে হচ্ছে ওইখানে যে যারা ছিল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা নিয়ে যাওয়ার ব্যবস্থা নিছে তার। আর আমি এই কথাটাই জানাতে চাই যে সবাই সাবধানে থাকবেন। আর এখন হচ্ছে হসপিটালে অনেক, অনেক, মানে যে এই মুখোশধারী মাস্ক পরা এই নারীরা অনেকভাবে অনেক এসে অনেকের কাছ থেকে এই টাকাটা নিয়ে নিচ্ছে। আমার হয়তো কম নিছে, অনেকে আরও বেশি নেয়, আরও অনেক কিছু নেয়। তাই সবাই সাবধান থাকবেন। সবাই সতর্কতাভাবে হচ্ছে হসপিটালে যাবেন। হসপিটালে তো যায় মানুষ চিকিৎসা হওয়ার জন্য, অনেক কষ্ট করে যায়, অনেক কষ্টের টাকা নিয়ে যায়। সেই টাকা যদি এইভাবে সবাই নিয়ে যায় মুহূর্তের মধ্যে, তাহলে তো অনেক বেদনাদায়ক ব্যাপার হয়ে যায়। আর আমিও মানে যে ওইদিন হচ্ছে মানে আমার সাথে এরকম ঘটনা আগে কখনো ঘটে নাই। ওইজন্য হচ্ছে আমি অনেক শকড হয়ে গেছিলাম যে কী ব্যাপার? এরকম মানে থমকে গেছি আমি যে কি, মানে যে কয়েক মিনিটের মধ্যেই একটা ঝড়ের মতন একটা ঘটনা ঘটে গেল। মানে এত মুহূর্তের মধ্যে যে মানুষ চোখের পলকে যে অন্যের ব্যাগে হাত দিয়ে মানুষ টাকা নিয়ে যায়, এটা মানে কিভাবে পারে আমি বুঝতে পারি না। মানুষ, একটা মহিলা মানুষই আর একটা মহিলা মানে ক্ষতি করে। ওদের বিবেক বলতে কিছু নাই। ওদেরকে মানে যে আমি যদি ওইদিন একা থাকতাম, ওদের ধরে ওই যে হাত যে ধরছিলাম, ওই হাতটা হলো মুচড়াই দিতাম আমি।
দুঃখের বিষয় ও বাসায় গেছে, ওর ভাগ্য ভালো যে আমার সাথে ২ টা বাচ্চা ছিল। ওইদিন মুনতাহিনার বাবার সাথে গেলেও তার কাছে দিয়ে আমি ওরে দিতাম আচ্ছা মতন শিক্ষা। এটা আমার মনে যে খুব আফসোস এখন যে দিতে পারি নাই, ও বাইচা গেছে। নাইলে এই এই টাকা, এই কষ্টের টাকা মানুষ হসপিটালে নিয়ে যায় চিকিৎসা হওয়ার জন্য, সেই টাকা কিভাবে নেয় ওরা? আর এই যে আমার মিষ্টিগুলো এদিকে হয়ে আসছে, দেখেন কি সুন্দর ফুলে গেছে।